আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষা যদি তুমি সামনে দিতে চাও তাহলে এই দুটো এমসিকিউ সলভ করে যাও, কারণ এই প্রশ্ন দুটো আসছে দেখো কোথায় থেকে, প্রোনাউন থেকে। আর হ্যাঁ, প্রোনাউন থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই দুইটা টাইপের বাইরে প্রশ্ন আসবে না। তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা টাইপ কত মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, আমরা একটু দেখি যে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটা সেন্টেন্স দেওয়া আছে, এখান থেকে কারেক্ট সেন্টেন্সটা বের করে দিতে হবে। তুমি দেখতে পাচ্ছ আই আছে, ইউ আছে, হি আছে। এখন এগুলো কি ভাই? এগুলো প্রোনাউন। এখন প্রোনাউন কাকে বলে, কি কি তুমি যদি না বুঝো সংক্ষেপে একটু বুঝাই দিই। সেটা হলো যে এই প্রোনাউন গুলা যে আছে, এই প্রোনাউন গুলা মূলত পার্সন অনুযায়ী। হ্যাঁ, একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন তুমি কি বুঝো? কারণ এখানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্সনের একটু কাহিনী আছে। সেটা হলো যে ফার্স্ট পার্সন মূলত কি বোঝায়? ফার্স্ট পার্সন মূলত বোঝায় আই এবং উইকে। কি বোঝায়? আই এবং উইকে। এবং যদি আমি সেকেন্ড পার্সনের কথা চিন্তা করি, সেকেন্ড পার্সন সেটা হলো ইউ, ইউ এবং ইয়োর। এবং থার্ড পার্সনের কথা যদি একটু চিন্তা করি আমি, তাহলে হবে হি, সি, ইট, তারপর কি দে, দে, নাম। যে কোনো কিছুর কি নাম। এখন কথা হলো ভাই, এই পার্সন গুলো একটু আমাকে চিন্তা হবে। সেটা হলো আই এবং উই, এটা হলো ফার্স্ট পার্সন। কি পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আইটা কি? এটা হলো সিঙ্গুলার। আইটা কি মানে সিঙ্গুলার। এবং উইটা কি? প্লুরাল। কি উইটা কি? প্লুরাল। ইউটা কি? ইউটা সিঙ্গুলার প্লুরাল দুই হতে পারে। আবার দেখো তো, এই যে হি, সি, এগুলো কি? সিঙ্গুলার। দে কি? প্লুরাল। বোঝা গেল? এবার তোমার কথা হলো যে তুমি জাস্ট এটা চিনো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কি কি। ফার্স্ট পার্সন, শোনো, কোনো কিছু যদি বুঝি যে ফার্স্ট পার্সন কি, কোনো একটা জিনিস যদি ভাগ করো, তোমরা কি করো? প্রথমে নিজে নাও না, আমি আগে নিই, তারপর কি করি? তারপর তোমাকে দিব, তারপর কাকে দিব, তারপর অন্য আরেকজনকে দিব। তো আমি ফার্স্ট পার্সন, তারপর তুমি, ইউ হলো সেকেন্ড পার্সন, এবং আরেকজন হি, সি যে আছে সে হলো থার্ড পার্সন। জাস্ট এতটুকু মাথায় রাখো। এবার প্রশ্নটা সলভ করে দেখো। বলা আছে যে আই, ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দা ক্লাস। মূলত বলা হচ্ছে যে আমি, তুমি এবং সে ক্লাসে উপস্থিত ছিল। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। এবার দেখো তো, তুমি এমসিকিউ সলভ করার সময় সব থেকে আগে ইম্পর্টেন্ট যেটা হলো ফ্যাক্ট, সেটা হলো যেটা ভুল ওটা খুঁজে বের করবে এবং ওটাকে ক্রস দিবা, তারপর রাইটটার দিকে যাবা। এবার দেখো তো, এখানে হি একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট। মূলত এই যে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা জিনিস এক জায়গায় হয়েছে। তার মানে কি? সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তার মানে ওয়াজ, এটা কি সিঙ্গুলার হবে না? ওয়াজ সিঙ্গুলার হবে না। তার মানে ডি নাম্বার এবং সি নাম্বার প্রথমে কাটা গেল। এবার যদি আমি খেয়াল করি যে এ নাম্বার এবং বি নাম্বারের মধ্যে হতে পারে, এখানে ওয়ার আছে, এখানেও কি ওয়ার আছে, মানে দুটাই প্লুরাল আছে। এখন কথা হলো এটা সিকোয়েন্সটা কি? যখন দেখবে যে এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এগুলা আছে, মানে সবগুলো পারসন একসঙ্গে দিতে, তখন তুমি যে রুলসটা ফলো করবে সেটা হলো 2-3-1। 2-3-1 কি ভাই? 2-3-1 মনে থাকবে। মানে হলো আগে সেকেন্ড পারসন নিবা, তারপর থার্ড পারসন নিবা, তারপর ফার্স্ট পারসন নিবা। কি? সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট পারসন। এবার দেখো তো, খেয়াল করো তো, সেকেন্ড কোথায় আছে? যে ইউ সেকেন্ড, দেখছো? ইউ সেকেন্ড পারসন। তারপর হি, তারপর কি থার্ড পারসন না? এটা থার্ড পারসন। এবং আই কি ফার্স্ট পারসন না? ফার্স্ট পারসন। মানে ইউ, হি এন্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দা কি ক্লাস। তাহলে বি নাম্বার ইজ রাইট, আর এটাও কি ক্রস। বোঝা গেল? এবার তোমাকে যদি বলি এবার এটা সলভ করো তো, এটা সলভ করো তো, এখানে কাহিনীটা এবং এটাই বারবার পরীক্ষাতে এসে থাকে। সেটা হলো দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটা হলো ইউ, হি অ্যান্ড আই অ্যাম গিলটি, তাই না? আচ্ছা, তোমার মাথায় প্রথমে যেটা খেলবে, মানে তোমার মাথায় যেটা প্রথমে আসবে সেটা হলো আগে তুমি সেকেন্ড পারসন দেখবা, থার্ড পারসন দেখবা, তারপর ফার্স্ট পারসন দেখবা। তার মানে এটা বি নাম্বার রাইট অ্যান্সার দিয়ে আসবা। কিন্তু কথা হচ্ছে ভাই, এটার ক্ষেত্রে এই বি নাম্বারটা রাইট হবে না, ক্লোজ হবে। কারণ তোমাকে একটা বিষয় শিখাই, যদি কোনো বাক্যে দেখো যে অপরাধ বোঝাচ্ছে, কি অপরাধ, অপরাধ অথবা দোষ, অপরাধ অথবা দোষ বোঝাচ্ছে, তখন সিকুয়েন্সটা কি হবে? তখন হবে 1-2-3, 1-2-3 ফরম্যাট অনুসরণ করবে। 1-2-3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এইভাবে যাবে। বুঝাইতে পারছি আমি? এবার দেখো তো ভাই, ফার্স্ট যেহেতু, এবার দেখো তো এই বিলটি,
গিলটি মানে কি ভাই? গিলটি মানে হলো দোষী। কি বলতো? দোষী। তার মানে অপরাধ বোঝাচ্ছে না? যদি অপরাধ বোঝায় তাহলে কি হয়? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তার মানে এখানে ফার্স্ট পারসন আছে, তারপরে হলো হ্যাঁ এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন আছে, এটা হবে না। এটা সেকেন্ড পারসন আছে, হবে না। এটা থার্ড পারসন আছে, হবে না। এটা প্রথমে কি আছে? ফার্স্ট পারসন আছে, তার ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই কি আছে? তারপরে ভার্ব প্লুরাল আছে। এই যে 3 নাম্বার ইজ রাইট। এখানে যদি একটু খেয়াল করে দেখো তো, ইউ, হি অ্যান্ড আই এর সঙ্গে দিয়ে দিছে এম। এর সঙ্গে কি দিছে? এম। কিন্তু এখানে আই এর সঙ্গে কি এম হবে আদৌ? কারণ হলো এখানে হবে না। কারণ কি? শুধু এখানে সাবজেক্ট শুধু আই না তো, এখানে সাবজেক্টটা ইউ এবং হি এবং আই তিনটা মিলেই সাবজেক্ট। অতএব এখানে আর হবে অথবা কি হবে? ওয়ার হবে, মানে প্লুরাল কোনো একটা ভার্ব হবে। সো এটা তো এমনিতেও রাইট নয়, আর এটা যদি রাইট মনে করি আবার রাইট নয়, কারণ এটা 1 2 3 সিকোয়েন্সে ফলো করবে। সো তুমি যদি এভাবে এমসিকিউ গুলো ধরে ধরে সলভ করো, বুঝে বুঝে পড়ো, তাহলে আশা করি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাকে কেউ আটকাইতে পারবে না, ইনশাআল্লাহ।